প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ৩০৭ এবং ৩১০ নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। আরেকবার বলছি, ৩০৭ এবং ৩১০ নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের টেস্ট পেপারের ৩০৭ নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর। একের এক, উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হলো, এটা হবে অপশন এ ফটোট্রপিক। তারপরে দেখো, একের দুই, কেঁচোর গমন অঙ্গের নাম হলো, এটা উত্তর হবে অপশন সি সিটা। একের তিন, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন, এটা উত্তর হবে অপশন এ সিসমোন্যাস্টি। তারপরে দেখো, একের চার, কর্কটগম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হলো, এটা হবে অপশন এ হাইড্রা। তারপরে একের পাঁচ দেখো, যে ধরনের ক্রোমোজোমে সেন্টোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো, এটা অপশন সি হবে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এখানে বানানটা লিখে দিয়েছি, এখানে ভুল আছে বলে টেলোসেন্ট্রিক। তারপর দেখো একের ছয়, যে প্রকার বর্ণান্ধতায় মানুষ সবুজ রং শনাক্ত করতে পারে না তা হলো, এটা অপশন বি ডিউটেরানোপিয়া। চলো তারপরে একের 7 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংকর লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে, এটা অপশন বি 50%। তারপরে দেখো একের আট, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো, অপশন বি অক্সিজেন। তারপরে একের নয় দেখো, মানব মস্তিষ্কের বাইরের আবরণকে বলে, এটা হবে অপশন ডি মেনিনজেস। একের 10 দেখো, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো, তো এটা উত্তর হবে অপশন সি পুনরুৎপাদন ড্রায়োপটেরিস। একের 11 দেখো, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের সংখ্যা হলো, অপশন বি 3n। তারপরে একের 12, যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে তা হলো, এটা অপশন এ মেটাসেন্ট্রিক। একের 13, থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি হলো, এটা অপশন এ লোহা। একের 14 দেখো, তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হয় তা হলো, তা লেখো, এটা হবে অপশন ডি মুখের ক্যান্সার। একের 15, বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন, অপশন বি হেকেল। তারপরে দেখো, 2-1, ড্যাশ ভূমিকে বলে প্রকৃতির বৃক্ষ, এটা হবে জলাভূমিকে। উটের লোহিত রক্তকণিকার আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। ঠিক আছে, এটা হবে ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। তারপরে 2-3, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, এটা হবে লোকাস বলে। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। 2-5 দেখো, রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ, এটা হবে প্রকট জিন। তারপরে দেখো 2-6, ডাবের জলে বা নারিকেলের শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়, এটা হবে সাইটোকাইনিন। সত্য মিথ্যা দেখো, 2-7, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা হবে মিথ্যা। 2-8, যৌনজনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে, এটা হবে সত্য। 2-9, গ্যামেট কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়, এটা হবে মিথ্যা।
2-10 থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়, এটা হবে সত্য। তারপরে দেখো 2-11 বর্ণান্ধতা হলো একটি অটোজোম বাহিত বংশগত রোগ, এটা হবে মিথ্যা। তারপরে পর্ণকাণ্ড ক্যাকটাস গাছে দেখা যায়, এটা হবে সত্য। তারপরে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। 2-13 মরুভূমি জাহাজ হলো, এটা অপশন আই, এই সাইডে দেওয়া আছে, দেখে নেবা উটকে, ঠিক আছে। তারপরে দেখো 2-14 পুনরাবৃত্তি তত্ত্বের প্রবক্তা হলেন, এটা জি নাম্বার হবে। তো দেখে নাও জি নম্বরটা কি হচ্ছে, হেকেল। তারপরে দেখো 2-15 ক্রসিং ওভার দেখা যায়, এটা হবে বি নাম্বার, মিওসিসে, ঠিক আছে, মিওসিস হবে। তারপরে দেখো 2-16 বাহকের প্রয়োজন হয়, এটা হবে ডি নাম্বার, ইতর পরাগযোগ। যোগ্যতমের উদ্বর্তন, এটা হবে সি নম্বর, দেখো ডারউইন। তারপরে দেখে নাও ব্ল্যাক ফুট ডিজিজ এর কারণ, এটা হবে এ নম্বর, আর্সেনিক। দেখে নাও একটু ব্লানগুলো মিস্টেক আছে ওখানে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে, আমি সঠিকটা তোমাদের বলে দিলাম। তারপরে দেখো 2-19 নাম্বার সিএসএফ কোথায় দেখা যায়, এটা হবে সুষুম্না কাণ্ডের নিউরোসিলে। বিসদৃশ শব্দটি বেছে লেখো, এটা হবে প্রিমোলার দাঁত। তারপরে দেখো 2-21 নম্বর মানুষের কত জোড়া সুষুম্না স্নায়ু আছে, এটা হবে 31 জোড়া। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়, এটা হবে অ্যাড্রিনালিন। তারপরে দেখে নাও হটস্পট ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন, এটা হবে নরম্যান মায়ার্স। তারপরে কোন উদ্ভিদে নিউম্যাটোফোর দেখা যায়, এটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। তারপরে 2-25 নম্বর দেখো গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর হবে হ্যাঁ, ফিনোটাইপটি হলো সাদা খর্ব লোম, দেখো লেখা আছে। তারপরে দেখে নাও প্রশ্ন 2-26 ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, এটা হবে ডিম্বাশয়। তো চলো তারপরে তোমরা এই 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। দেখো এবার আলোচনা করব তোমাদের টেস্ট পেপারে 310 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে। দেখো 1 নাম্বার নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো, এটা হবে অপশন সি অক্সিটোসিন পিটুইটারির পশ্চাৎখণ্ড। তারপরে দেখো 2 মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। তো এটা উত্তর হবে অপশন এ 1 আর 4 নম্বরটা। তারপরে দেখো 3 মানুষের পায়ের কাফ পেশিকে কি বলে, এটা হবে গ্যাস্ট্রকনেমিয়াস, ঠিক আছে। তারপরে দেখো 4 মিওসিস কোন বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যার হ্রাস হয়, এটা হবে অ্যানাফেজ। তারপরে দেখো 5 কোন জোড়াটি সঠিক, তার ক্রমিক সংখ্যা লেখো বাহক ও ফুল। তো এটা হবে অপশন বি পতঙ্গ ধান। 6 দেখো ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে, অপশন ডি টেলোসেন্ট্রিক। তারপরে দেখো 7 কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়, এটা হবে অপশন এ সহপ্রগতটা। 8 দেখো একটি সংকর দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, এটা হবে অপশন সি 50% দীর্ঘ ও 50% খর্ব। তারপরে 9 দেখো একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ তাদের শতকরা কত ভাগ কিরূপ পুত্র জন্মগ্রহণ করবে, এটা হবে
100% বর্ণান্ধ পুত্র হবে। হ্যাঁ, এখানে অপশন নেই, আমি ওখানে লিখে দিয়েছি। 1-10 রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন, এটা হবে অপশন ডি হ্যালডেন এবং অপারিন। তারপরে দেখো 1-11 আধুনিক ঘোড়া হলো অপশন বি ইকুয়াস। 1-12 সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো অপশন বি প্লাটিপাস। তারপরে দেখো 1-13 কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়, এটা হবে অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। তারপরে দেখে নাও 14 নম্বর প্রশ্ন দেখো সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পট হলো, এটা হবে অপশন সি 34টি। 15 নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ, এটা হবে জাতীয় উদ্যান, অপশন এ। তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। 2-1 ড্যাশ হলো স্নায়ুকোষের সবচেয়ে ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক, এটা হবে ডেনড্রাইট। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, এটা হবে অ্যামাইটোসিস। হিমোফিলিয়ার জিন ড্যাশ ক্রোমোজোমে থাকে, এটা হবে এক্স ক্রোমোজোমে থাকে। বিজ্ঞানী ড্যাশ 1985 খ্রিস্টাব্দে জীব বৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন ডব্লিউ.জি. রোসেন। তারপরে দেখো 2-1 ব্রঙ্কাইটিস হলো ড্যাশ নালীর, এটা হবে শ্বাসনালীর। তারপরে দেখো 2-1 কুইনাইন ড্যাশ রোগের ওষুধ, এটা হবে ম্যালেরিয়া রোগের ওষুধ। ঠিক অথবা ভুল নিরূপণ করো। 2-1 লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার থাকে, এটা হবে ভুল। 2-2 দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটা হবে ঠিক। তারপরে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস, এটা হবে ঠিক। তারপরে দেখো কুমড়ো গাছের আকর্ষ ও ফুল গাছের কাটা সমবৃদ্ধি অঙ্গের উদাহরণ, এটা হবে ভুল। তারপরে দেখে নাও 2-2 JFM ভারত সরকারের একটি সংস্থা, এটা হবে ঠিক। 2-2 অপটিক স্নায়ু হলো মিশ্র স্নায়ু, এটা হবে ভুল। তারপর দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। 2-3 অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক, এটা হবে ই নাম্বারটা লাইসোজাইম। তারপরে দেখো না 2-3 ইউডিসাইড হরমোন, এটা হবে জি নাম্বারটা 2,4-D। তারপরে দেখো 2-3 তামাকের ধোঁয়ায় উপস্থিত, এটা হবে অপশন এ বেনজাপাইরিন। তারপরে 2-3 খর্বধাবক, এটা হবে এফ নাম্বারটা কচুরিপানা। 2-3 ভূ নিম্নস্থ কাণ্ড, এটা হবে বি নাম্বার আলু। 2-3 বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা হবে ডি নাম্বার অরণ্য ধ্বংস। তারপরে দেখো বি সদৃশ শব্দটি বেছে লেখো, এটা হবে দেখো দাগানো আছে এখানে রাইবোজ শর্করা। 2-4 উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি, এটা হবে জিববারেলিন। তারপরে দেখো নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে বলেছে লাল বর্ণান্ধতা আর বলেছে প্রোটানোপিয়া, সবুজ বর্ণান্ধতা, এটা হবে ডিউটেরানোপিয়া। তারপরে দেখে নাও অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো, এটা হবে ডারউইনবাদ। তারপরে দেখে নাও 2-4 সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি, এটা হবে অতিরিক্ত লবণ নিঃসরণ করে। তারপরে দেখো 2-4 একটি অটোজোম বাহিত রোগের নাম লেখো, এটা হবে থ্যালাসেমিয়া। 2-4 একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম লেখো, এটা হবে তামাক। 2-4 পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো, এটা হবে সুন্দরবনের ভগবতপুর। তো দেখো বাকিটি তোমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।